নমস্কার। আজ আমরা দলীয় প্রচারে হরিপুর অঞ্চলে এসেছি। হরিপুর অঞ্চলে বিভিন্ন গ্রামে, বিভিন্ন কলিয়ারিতে আজ আমরা দলীয় প্রচারে যাব। যখন আসছি তখন রাস্তার দুধারে আমি যেভাবে নরেনবাবুর বড় বড় হোর্ডিং দেখলাম, মানে এক একটা হোর্ডিং এর দামই প্রায় 20 থেকে 25,000 টাকা হবে। একটা হোর্ডিং এর দাম 25,000 টাকা হবে। এবং আমি দলের সবার সঙ্গে আলোচনা করছিলাম যে ভাই, এক একটা হোর্ডিং এ 25,000 টাকা দাম, এটা উনি কাজে লাগাচ্ছেন 7 দিন 10 দিন পর, তো এটার আর কোনো দাম থাকবে না। এবং তখন আমার দলের ছেলেরা বললো যে দাদা দেখুন, যে যাদের ক্যান্সার হয় তাদের কেমো নিতে হয়, তো এক একটা কেমোর খরচ 25,000 টাকা হয়। তো নরেনবাবু অন্তত আমি তা খবর পাচ্ছি যে ওই বড় হোর্ডিং, মানে 25,000 টাকাওয়ালা হোর্ডিং অন্তত 500 লাগিয়েছেন। তো আমি ভাবছিলাম যে এই 500 হোর্ডিং যদি না লাগিয়ে উনি এই 25,000 টাকা যেটা হোর্ডিং কি দিয়ে নিজে ছবি দিয়েছেন, তো উনি তো 20 বছর ধরে এই পাণ্ডবেশ্বরে রাজনীতি করছেন, ওনার ছবি তো সবাই জানে, ওনাকে চেনে সবাই, ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য ওনাকে মানুষ সময় সময় দেখেছে, কিছু কিছু কাজের জন্য ওনাকে টিভিতে অনেকবার দেখিয়েছে। তারপরে নিজের ছবি দেওয়ার জন্য প্রায় 500 জায়গায় 25,000 টাকা করে খরচ করলেন। অথচ এই পাণ্ডবেশ্বরে যখন কারো ক্যান্সার হয়ে যায় তখন কেমো থেরাপির জন্য 25,000 টাকার জন্য ওই ব্যক্তিকে, আমি অনেক গরিব ব্যক্তিকে দেখেছি লোকের কাছে 500 টাকা 1000 টাকা চাঁদা করতে দেখেছি। আপনি ঠিক আছে, আপনার পয়সা, আপনি যেভাবে হোক খরচ করতেই পারেন। আমি আরো ওই 25,000 টাকার হোর্ডিং বাদ দিন, তো আরো ছোট ছোট হোর্ডিং লাগিয়েছে, সেগুলো কোনো 5,000 8,000 10,000, মানে পুরো হিসাব করে আমি এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি যে প্রায় শুধু পাণ্ডবেশ্বর বিধানসভায় 1 কোটি টাকার বেশি, 1 কোটির বেশি খরচ উনি করেছেন শুধু নিজের হোর্ডিং ব্যানারে। যেটা ইলেকশন খরচের লিমিট হলো 25 না 30 লক্ষ টাকা, সব খরচ নিয়ে সেখানে শুধু হোর্ডিং এ প্রায় 1 কোটি টাকার বেশি খরচ করেছে। আমি আমার বিনয়ের সঙ্গে ওনাকে বলি যে নরেনবাবু, আপনি খরচ করেছেন, আমার কোনো জেলাসি নেই, আপনি খরচ করুন, আপনার পয়সা, আপনি কিভাবে খরচ করবেন, কোথা থেকে পয়সা, কিন্তু পরিশ্রমের পয়সা হলে কেউ এইভাবে খরচ করতে পারে না। আমরা যেটুকু জানি যে খুব পরিশ্রম করে যদি অর্থ রোজগার করতে, আমার কাছে যদি কেউ বলে যে 10,000 টাকা, কাল আমাকে খোটাডি থেকে বলেছিল দাদা ডোর টু ডোর আছে, আমরা ডিজে করো না, কোনো প্রশ্ন ওঠে না, ডিজে আমি 5,000 টাকা কেন দিতে যাবো, 200 টাকার মাইক করো, 200 টাকা আমরা ঘুরবো। তো আমি নরেনবাবুকে বলি যে আপনি 1 কোটির বেশি টাকা খরচ করলেন শুধু হোর্ডিং এর পেছনে, আপনি যদি এটা 10,000 টাকা করে গরিব মানুষকে সাহায্য করতে, তাহলে কতজন 1 কোটিতে কতজনকে দেওয়া হয়তো? হ্যাঁ, 10,000, 10-এ 1 লাখ, 100-তে 10 লাখ, মানে 1,000 গরিব মানুষকে 10,000 টাকা করে উনি দিতে পারতেন। যে 10, কিন্তু ওই গরিব মানুষটার জন্য 10,000 টাকা খুব বড় ব্যাপার। এবং একটা মানুষ 2,000, 3,000, 4,000 জন্য ছুটে বেড়াচ্ছে, 10,000 টাকা কাজ পেয়ে গেলে একটা লোক খুশি, আর তার সামনে আপনার ছবি দিয়ে 25,000 টাকার হোর্ডিং লাগিয়ে দিয়েছেন এক একটা। মানে একটা লোকের 2.5 মাসের বেতন, যা 10,000 টাকা বেতন, 2.5 মাসে যা রোজগার করবে, সেটা আপনি 7 দিনে শুধু আপনার ছবি দেখাবার জন্য খরচ করে দিলেন। করেছেন, ঠিক আছে, আপনি করতেই পারেন, আপনার পয়সা আপনি খরচ করুন, কিন্তু পাণ্ডবেশ্বর মানুষকে একটু ভাবতে বলবো, এই যে খরচের বাহার, যে পয়সা উনি খরচ করছেন, এটা খুব পরিশ্রম করে রোজগার করা টাকা না। 5 বছর ধরে বিধায়ক থাকাকালীন এবং তার আগে জেলা পরিষদে যেটা ছিলেন, মানুষের যে হকের পয়সা, সেটা বিভিন্ন, যেটা মানুষের উন্নয়নের জন্য খরচ হওয়া হচ্ছিল, মানুষের ভালোর জন্য খরচ হওয়া হচ্ছিল, সেটা অন্যান্য ভাবে ওনাদের কাছে গেছে, এবং সে টাকা ওনারা খরচ করছেন, নির্বাচন সময় খরচ করছেন। এবং আমাকে একজন বলছিল, আমি বলছিলাম যে ভাই 1 কোটি টাকার হোর্ডিং লাগিয়ে দিল, বলে 1 কোটি টাকা হোর্ডিং কি দাদা, ভোটের আগে বলছি যে প্রত্যেক ভোটারকে 5,000 করে টাকা দেবে, 5,000 করে টাকা দেবে ভোটারকে। আমরা এত টাকা দিয়ে দেবে, কোথায় পেলো, বলে প্রচুর, বলবে 500-700 কোটি টাকা খরচ করবে। তাই বলে তারপর ওই 5,000 টাকা এত পয়সা তো ওর সব পয়সা তো শেষ হয়ে যাবে। তো বলছি যে আরে ভাই, এখন করে দেবো কি আছে, এখন করবো, আবার একবার জিতে যায়, তারপর তো আবার কিছু করবো না, 5 বছর আবার রোজগার করবো, কিন্তু এখন যা আছে আমি খরচ করবো। তো আমি এটা আমার বলছি যে পাণ্ডবেশ্বরের জনগণকে বলছি যে একদম আপনারা চিন্তা করবেন না, কেউ টাকা যদি দেয় না, তার বিরোধী পার্টি সেটা নিয়ে কমপ্লেন করতে পারে, কিন্তু বিজেপি তরফ থেকে বলছি যে একদম আমরা কমপ্লেন করবো না, কারণ এটা গরিব মানুষের যদি উপকার হয়, এই টাকাটা আপনাদের হকের টাকা। উনি 500 কোটি টাকা 1,000 কোটি টাকার মালিক হলেন কি করে?
আপনাদের হকের টাকায় তো। তো যদি 5,000, 10,000, 12,000 টাকা যদি দিতে আসে আপনাদেরকে, একদম গোপনে নিয়ে নেবেন আর বলবেন যে ভোটটা আপনাকেই দেবো। কিন্তু দেবেন কাকে? মনে হয় তো আজ ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস, আজকের দিনেই এই দল তৈরি হয়েছিল। তো ভোটটা অবশ্যই পদ্ম ফুলে দিয়ে দেবেন। নরেন বাবুর নোট আর বিজেপি কে ভোট, নরেন বাবুর নোট আর পদ্ম ফুলে ভোট। ভালো থাকবেন।